কেউ বাঁচাতে আসবে না। এই ইউনূস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে না। ভারত একদম এরকমভাবে হাতটা ফেলবে, ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো এইভাবে ধরে আওয়ামী লীগের ভূমিধস জয় হবে, রেকর্ড জয় হবে, শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে। ডক্টর কনক সারোয়ার, তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, খোলা চ্যালেঞ্জ। আমি যে এই ব্যাখ্যা তোমাকে দিলাম আর তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো, আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও। এত মানুষের সামনে তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, আমার এই ভিডিওটাকে ভুল প্রমাণ করে দেখাও, বাপের বেটা যদি হয়ে থাকো। তুমি যে এই তোমার পাকিস্তানি দালালদের যে মস্তিষ্ক বিকৃতি করছো না, এই ইউনূসের জুতো করে চেটে চেটে, ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে, এটাই আজকের এই ভিডিওর প্রধান আলোচনার বিষয়। এবং একদম সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে ভারত ঠিক এবার কোন কৌশলটা অবলম্বন করতে চলেছে। দেখুন, আজ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সামনে এরকম কোনো আলোচনা করিনি, বরং এরকম কোনো শব্দই আপনাদের সামনে উচ্চারণ করিনি। কারণ আমি চাই না আমার দর্শকদের সামনে আমি এমন কোনো তথ্য উপস্থাপন করি, এমন কোনো থিওরি দিই যার কোনো গ্রহণযোগ্যতা নেই, যার কোনো বাস্তবতা নেই, ভুয়া কিছু গল্প শুনিয়ে আপনাদের মনোরঞ্জন দিই, এই কাজ কিন্তু আমি কখনোই করিনি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি আপনাদের সামনে গলা জোর করে বুক বাজিয়ে বলছি যে হ্যাঁ, শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে। এবং ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে ফেরাতে চলেছে তারও একটা রোডম্যাপ আমি দেব। কিছু কর্মকর্তা নয়, কিছু রাজনৈতিক মহলে বুদ্ধিজীবীদের সাথে কথা বলে তাদের মতামত আমি নিয়েছি এবং তাদের সেই মতামতের সঙ্গে আমি যথেষ্ট ঐক্যমত হয়েছি। এবং আশা করি এই যে কৌশলের কথা আমি বলবো, এটা শোনার পর আমি আপনি আওয়ামী লীগ তো ছেড়ে দিন, খোদ জামাত শিবিরের লোকেরাও এটা ফেলে দিতে পারবে না, অস্বীকার করতে পারবে না। তারাও এটা মেনে নিতে বাধ্য যে না, এই কৌশলের দম আছে। এবং এই কৌশল যদি 100% অবলম্বন করা যায়, ফলো করা যায়, তাহলে শেখ হাসিনা ফেরার সম্ভাবনা অনেক বেশি। তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে চাই। সেটা হচ্ছে, ধরুন যদি কোনো জোচ্চোর, বাটপার, চিটিংবাজ, জালিয়াত সে ধরা পড়ে যায়, তাহলে সে কি করে? প্রথম কথা, সেই জালিয়াত তখন যে বিষয়টা নিয়ে সে ধরা পড়ে গিয়েছে, যে বিষয়টাতে জোচ্চুরি করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে, সেই বিষয়টাকে পুরোপুরি লোপাট করে দিতে চায়। মানে সেটাকে মানুষের সামনে রাখতেই চায় না, পুরোপুরি ওই জিনিসটা চোখের সামনে থেকে উধাও করে দিতে চায়। নাম্বার ওয়ান। নাম্বার টু কী করে? সেই যে বিষয়টা নিয়ে সে ধরাটা খেয়েছে, সেই বিষয়টাকে বিকৃত করে দেয়, দিয়ে একটা নূতন রূপে মানুষের সামনে উপস্থাপন করে, তাই না? তো আমাদের ইউনূস সাহেবও এই ডোনাল্ড ট্রাম্পের যে এই দুপুরবেলা থেকে যে খবরটা একেবারে গরম হয়ে সারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, যে ভারতের দায়িত্বে দিয়ে দিয়েছে বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প, এই খবরটায় রীতিমতো ভয়ে ঠক 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 করে কাঁপছে ইউনূস। কারণ এর গভীরতা কি সেটা আমরা বুঝতে পেরেছি এবং এই ভিডিওতে আরও স্পষ্ট করে বোঝাবো, একটু ধৈর্য ধরে বসুন। তো এই যে ভয়টাতে সে পেয়েছে এবং এই যে একটা অতি বাস্তব ঘটনা ঘটে গিয়েছে এবং তার যে একটা মানে মার্কা মারা পরাজয় হয়েছে, সেটাকে ঢাকতে প্রথম কথা তিনি এই যে দুটো বিষয় বললাম, যে প্রথম হচ্ছে পুরো তথ্য ঢেকে দেয়, বাইরে আসতে দেয় না, আর দ্বিতীয় সেই তথ্যগুলোকে বিকৃত করে দেয়। তো ইউনূস সাহেবও একদম ঠিক সেই কাজটাই করছে। বর্তমান মিডিয়াকে দিয়ে এই যে খবরটা প্রকাশ হয়েছে, এটাকে পুরো লোপাট করে দিয়েছে বর্তমান মিডিয়াকে দিয়ে। এবং সোশ্যাল মিডিয়াতে এই পাকিস্তান ও ইউনূসের যে চামচাগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে দিয়ে এই তথ্যটাকে বিকৃত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইউনূস সরকার। কিন্তু ইউনূস সাহেব যতই চেষ্টা করুক না কেন তথ্য লোপাট করার আর তথ্য বিকৃত করার, ততই আমরা আরও অ্যাক্টিভ হয়ে উঠব, বঙ্গবন্ধুর সৈনিকরা অ্যাক্টিভ হয়ে দেশের মানুষের সামনে সেই সব সত্য তুলে নিয়ে আসব। ইউনূস বাবা, তোমার বাঁচার কোনো রাস্তা নেই। দেখুন এখানে বাংলাদেশের মিডিয়া আজ দুপুর থেকে কি খবর করছে। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, চ্যানেল 24। বাংলাদেশ সরকার পরিবর্তন ডিপ স্টেটের হাতে হয়নি, যমুনা টিভি।
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের জবাবে আশাহত মোদি, 71 টিভি। মানে এই যে কথাটা বলা হয়েছে যে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, ব্যাস এই পর্যন্তই তারা তথ্য প্রকাশ করছে। কিন্তু এরপরে এর থেকেও মারাত্মক যে কথাটা বলেছে ডোনাল্ড ট্রাম্প, যে বাংলাদেশের দায়িত্ব আমি মোদি প্রাইম মিনিস্টারের ওপরে ছেড়ে দিলাম, সেটা তারা প্রকাশ করছেই না। দেখুন না, পুরো চ্যানেল 24, 71 টিভি, যমুনা টিভি, একদম প্রথম সারির গণমাধ্যম স্রেফ ওই ডিপ স্টেটের ভূমিকা নেই ওই পর্যন্ত কাট করে খবরটাকে পাবলিশ করছে। তার পরবর্তী ডোনাল্ড ট্রাম্প কি বলল বাংলাদেশকে নিয়ে, সেটা বাংলাদেশের মানুষকে জানতেই দিচ্ছে না। মিডিয়ার গলাটা এইভাবে চিপে রেখেছে। এটা হচ্ছে এই তথ্য লোকানোর কাজ হলো। এবার আসুন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তথ্য বিকৃতর কাজ। এই যে পাকিস্তানের পাচাটা দালালি করা যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে দিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটাকে বিকৃত করার কাজ চলছে। তো এই সমস্ত কিছু এক্সপোজ করব। দেখুন না, এই যে গত পরশুদিন ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, ভুল করে শুধুমাত্র মোদির সাথে হ্যান্ডশেক করতে কোনো ক্রমে ভুলে গিয়েছিল, সেটা নিয়ে একেবারে সঙ্গে সঙ্গে বাংলাদেশি মিডিয়া অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। আর কত লজ্জা পাবেন মোদি, বিশ্ব নেতাদের সামনে অপমানিত হলেন মোদি, মোদির সঙ্গে হাত মেলালেনই না ফ্রান্সের প্রেসিডেন্ট, মানে একটা ভুয়া খবরকে নিয়ে পুরো চড়াও হয়ে গিয়েছিল। কিন্তু আজ ভূমি কাঁপানোর মতো স্টেটমেন্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেটাকে নিয়ে বাংলাদেশের মিডিয়া খবর ছাপছে না। সুতরাং এখানে একটা বিষয় স্পষ্ট হলো, ইউনূস সাহেব তথ্য লুকিয়ে দিচ্ছে। এবার আসুন না, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই 71 টিভির একটা এই ছোট্ট একটা কাটিং দেখুন, ভিডিওতে তারা কি বলছে একবার দেখুন। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প মোদি বৈঠকে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। তবে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তেমন একটা সুবিধা করতে পারেনি ভারত। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সোজাসাপটা উত্তর দেন ট্রাম্প। সাফ জানান, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্রের মানে দালাল, আর কত দালালি দেখলেন তো, দালালির লেভেল দেখলেন তো, সব জানিয়ে দিয়েছে। কোনো রকম মানে মোদি বাংলাদেশের বিষয় নিয়ে ট্রাম্পের সাথে কোনো সেরকম একটা ফ্যাসলা করতেই পারেননি, এরকমভাবে দালালি করছে। অথচ তারপরে ভূমিধস করার মতো যে বক্তব্যটা দিল, সেটা নিয়ে মুখ খুলছেই না বর্তমান মিডিয়া। এবার আসুন আপনাদেরকে দেখাই, এই যে ডক্টর কনক সরোয়ার, তাকে দিয়ে তথ্য বিকৃতের কাজ চলছে। মোদি প্রেসিডেন্ট ট্রাম্পের ইংরাজি বুঝেই নাই, তাই ইংরাজি না বোঝার বিষয়টা জবাব আমি দিচ্ছি, আগে পড়ে নিই আপনার এই পোস্টটা। বাংলাদেশকে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের মোদির হাতে তুলে দেয় নাই রে পাগল। বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করা হয়েছে তার জবাব দিতে বলেছে। আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। মোদি ট্রাম্পের ইংরাজি বুঝেই নাই, বলা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন নিয়ে। মনে হলো পেছনে বসা ইন্টারপ্রেটার মেয়েটাও মোদির কথা শুরু করার পর কিছু বলতে চেয়েছিল। আওয়ামী পাগলদের সুখ মনে মনে, তা আমাদের সুখ না হয় মনে মনে, তা তোমাদের এত জলে কেন? উঠে এসে উত্তর কেন দিতে হচ্ছে? আচ্ছা, তিনি কি বলতে চেয়েছে আমাদের এই কনক সরোয়ার? তিনি বলতে চেয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে মোদির হাতে তুলে দেয়নি, বাংলাদেশের বিষয়ে কথা বলতে বলেছে, এখানে তিনি বলছে, তাই না? পরিষ্কার হয়ে গেল। তো এই ডোনাল্ড ট্রাম্প তার মুখ থেকে যে প্রত্যেকটা শব্দ বার করেছে, সেই প্রত্যেকটা শব্দ আমরা বিশ্লেষণ করব এবং তোমাকে এর উত্তর দেব। কনক সারোয়ার, ডক্টর কনক সারোয়ার, তোমরা কথায় কথায় সব ডক্টর, তা কোন লোম ফেলার ডক্টর তো আমি বুঝে পাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস জালিয়াতিতে নাম্বার 1, ডক্টর পিনাকি ভট্টাচার্য, কোন বাল ফেলার সরি, মুখ সামলে রাখতে পারি না আমি। কিসের ডাক্তার ভাই? এত যখন ডাক্তার, তাহলে এসে দেশটাকে কেন একটু সুস্থ করছো না? দেশে কেন তোমাদের পরিষেবা দিচ্ছ না? বিদেশে গিয়ে এরকম তাঁবু টানিয়ে কেন ওই শরণার্থী হয়ে থাকছো? দেশে এসে থাকলে হয়তো তোমরা এত বড় বড় ডাক্তার, নাকি জালিয়াতিতে সব ডাক্তার? আচ্ছা, এই ডাক্তারবাবু কি বলেছে যে হচ্ছে না, তাই না? সে কথায় আসছে, কিন্তু তার আগে বলি, এই যে তুমি বলছো না যে ইংরাজি ভালো বোঝে না মোদি, ট্রাম্পের ইংরাজি বুঝতেই পারেনি, তা এইখানে একটা ভিডিও একটু দেখুন তো, আমাদের এই চালা মোদিকে কি সম্মান দিচ্ছে ট্রাম্প। আমি
এরকম চালা ইংরাজি না বোঝা মন্ত্রী পেয়ে আমি ভীষণ খুশি, যেখানে যুক্তরাষ্ট্রের ট্রাম্প সেই চালাকে উঠে আসার জন্য তার চেয়ারটাকে টেনে ধরছে। এখানে আরেকবার দেখো, এই যে মোদি সাহেব উঠছে, ট্রাম্প চেয়ারটাকে সরিয়ে দিচ্ছে, মোদি চলে আসছে। না এখানে কোনো সম্মান মানে ছোট বড় অপমানিত অত্যাধিক মানে একটা কিছু বিষয় সেরকম কিছু না, এটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে রিলেশনের ব্যাপার, ঠিক আছে। আর এই যে ইংরাজি বোঝে না বলে তুমি তোমার পাকিস্তানি দালালদেরকে যেটা বোঝাতে চাইছো না, এর উত্তরটা শুনে যাও। এখানে যখন একজন জার্নালিস্ট ট্রাম্পকে প্রশ্নগুলো করছিল, তখন সোজা সাপটা ফ্লুয়েন্ট ইংলিশের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নগুলো করছিল, কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের পিছনে থাকা যে ইন্টারপ্রেটার, সে আলাদা করে ইংরাজিতে ডোনাল্ড ট্রাম্পের কানে কানে বলছিল যে ওই জার্নালিস্ট কি বলছে। কেন ওই জার্নালিস্টের ইংরাজি কি ডোনাল্ড ট্রাম্প বোঝে না? কিন্তু তার সত্ত্বেও ইন্টারপ্রেটার কেন ডোনাল্ড ট্রাম্পের কানে ইংরাজি বলছিল? তো সেরকমই মোদি সাহেব ইংরাজি বোঝে কি না বোঝে সে বুঝ তোমার কাছে নেই, কারণ তোমরা তো পাকিস্তানের পাঁচাটা দালাল। কেন ডোনাল্ড ট্রাম্পের কানে কাছে ইংরাজি বলা হচ্ছে ইংরাজি জানা সত্ত্বেও? কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রত্যেকটা জিনিসকে দেখে বোঝে, খুব শর্টে সেইভাবে বোঝানোর জন্য, তার ভাষায় বোঝানোর জন্য পাশে একজন করে বসে থাকে। কারণ এরকম একটা জায়গায় একজন রাষ্ট্রনায়কের মাথায় হাজারটা জিনিস ঘুরছে, সুতরাং একজন সাংবাদিক কি বলছে সেটা খুব শর্ট অ্যান্ড সুইটভাবে তার পাশে বসে থাকা মানুষটা তাকে এক কথায় বুঝিয়ে দেয় যে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে, আপনি উত্তর দিন। ওকে, এটা হচ্ছে ইংরাজির ব্যাপার গেল। এবার আমি আসি আর একটা বিষয়ে। বিশাল এখন জাতিসংঘ নিয়ে মেতে উঠেছ না ডক্টর কনক সরোয়ার, যে জাতিসংঘে যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে মানবতা বিরোধীর অপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। তা মানলাম জাতিসংঘ এই রিপোর্ট পাবলিশ করেছে, তা ডক্টর কনক সরোয়ার তোমার মুখে জুতো মেরে একেবারে মুখ ফাটিয়ে দেব, এই নিউজটা তো খুব ফলাও করে পাবলিশ করছো নিজের ফেসবুকে। ডক্টর কনক সরোয়ার একেবারে নিরপেক্ষ সাংবাদিক। তা জাতিসংঘে যে আরও প্রতিবেদনে আরও যে তথ্য দেয়া হয়েছে যে কিছু উগ্রবাদীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে, পুলিশকে মেরে দিয়েছে, এরকম যে শত শত তথ্য দেওয়া হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে, সেগুলো কেন বলা হচ্ছে না? কেন বলা হচ্ছে না যে কিছু উগ্রবাদী জনতা ইচ্ছাকৃতভাবে রাস্তায় নেমে দমন পীড়ন করেছে, সাধারণ মানুষের উপরে হামলা করেছে, এগুলো জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু তোমরা সেগুলো তো পাবলিশ করছো না। ইউনুসের পা চাটতে চাটতে এবার তো জিপটা পুরো চেঁচে ছুলে যাবে, তাই না? আচ্ছা, এবার আসি আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ধনী ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে নাকি ফোনে কথা বলেছে। এখন এর তথ্য প্রমাণ আমার কাছে নেই, গণমাধ্যমে এটা সকাল থেকে পুরো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমাদের ইউনুস সাহেব নাকি এলন মাস্কের সাথে ফোনে কথা বলেছে বলে ওই স্টারলিংক ইন্টারনেট ওগুলো আনার ব্যবস্থা করেছে। বিশাল একটা ইউনুস সাহেবের শক্তির একটা বিষয় প্রচার করা হচ্ছে। কিন্তু আমরা এখানে একটা জিনিস বলা হচ্ছে যে এই যে দেখুন, ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমরা এই যে সাবমিটের কথা বলা হচ্ছে, যে দুবাইতে যে এআই সাবমিটের কথা বলা হচ্ছে, সেখানে ইলন মাস্ক ভার্চুয়ালি কানেক্টেড হয়ে কথা বলেছিল এবং তার পাশে নাকি ডোনাল্ড ট্রাম্প ছিল। তো এই সেই ভিডিও। Note, I think we have an announcement today that we both want to share, which is today we're going to announce the joint project of Dubai Loop, which is a loop project that is going to cover Dubai's most densely populated areas for people to go from point to point in a seamless manner. So thank you for your partnership, and well, thank you. We hope it changes people's lives. That'll be cool. I think it'll be very exciting. I think once people try it out, they'll be like, wow, this is really cool. And it's going to seem so obvious in retrospect, but until you actually do it, you don't know. So it's going to be great. It's going to be like a wormhole, you just wormhole from one part of the city, boom, and you're out in another part of the city, and it's great. So I'm looking forward to this partnership. We're going to join the first trip and the first pod when the pod.
তো এই হচ্ছে সেই ভিডিও। এখন আমাদের ইউনুস সাহেব কোথাও লুকিয়ে চুরিয়ে এলন মাস্কের সাথে আলাদাভাবে কথা বলেছে কিনা সে বিষয়ে জানি না, কিন্তু গণমাধ্যমে এই যে প্রচারটা করা হচ্ছে যে এলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছে, ফোনে কথা বলার সময় এখানে ভালো করে দেখুন, ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমরা এই যে এলন মাস্ক ভার্চুয়ালি জয়েন করে যে কথা বলেছে সেখানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাচ্ছি না। সুতরাং এখানে একটা 80% কনফার্মেশন আমরা পাচ্ছি যে এই যে এলন মাস্কের সাথে ফোনে কথা বলা হচ্ছে এটা একটা ভুয়া খবর। এখন 100% নয়, হয়তো কোনোভাবে লুকিয়ে চুরিয়ে ফোনে কথা বলতেই পারে। ফোনে যদি কথা বলা হতো তাহলে সেরকম কিছু দৃশ্য আমরা দেখতে পেতাম, অথচ এখানে যা বলা হচ্ছে তার উল্টো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে কেবল আর কেবল এলন মাস্ক নিজে একাই ভার্চুয়ালি যোগ হয়েছে, এখানে ইউনুস কোথাও নেই, এখানে ডোনাল্ড ট্রাম্পও কোথাও নেই। সুতরাং এটাও একটা হয়তো ভুয়া একটা নিউজ ছড়ানো হচ্ছে। এবার আসি আমরা সেই বিষয়টায় যে অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প কী বলেছে। আচ্ছা, আমি একবার আপনাদেরকে সরল ভাষায় বলি যে ঘটনাটা কী হয়েছে, তারপর আমরা প্রত্যেকটা শব্দ ধীরে ধীরে ব্যাখ্যা করব। ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনুসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী? এটা একজন সাংবাদিক প্রশ্ন করে। জবাবে ট্রাম্প বলে, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দেব। এইবার আমরা যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে ট্রাম্প এখানে সরাসরি বলছেন আমি এটা প্রধানমন্ত্রী মোদির ওপরে ছেড়ে দেব। যদি ট্রাম্প শুধু মোদিকে উত্তর দিতে বলতেন তাহলে তিনি সরাসরি বলতেন আমি চাই এটা ব্যাখ্যা করুন মোদি, বা এটা মোদির উত্তর দেওয়ার বিষয়। কিন্তু তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমি এটা মোদির ওপরে ছেড়ে দেব, যা বোঝায় যে তিনি কার্যত বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকার স্বীকৃতি দিচ্ছেন। নাম্বার 2, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। ডক্টর কনক সারোয়ার এই কথার অর্থ কী বোঝায়? যদি ট্রাম্প কেবল আপনার এই বিকৃত মানসিকতার যে বিশ্লেষণ বেরিয়ে এসেছে সেই বিশ্লেষণ অনুযায়ী যদি ট্রাম্প কেবল সাংবাদিকের প্রশ্নের উত্তরের দায়িত্ব মোদির ওপরে দিতেন তাহলে এই যে শত শত বছর ধরে কাজ চলছে এই মন্তব্যের কোনো মানে থাকতো না। এটা স্পষ্ট যে তিনি বাংলাদেশ ভারত রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশ ও ভারতের যে রাজনৈতিক বাস্তবতা ও ভারতের দীর্ঘমেয়াদীর যে স্ট্র্যাটেজি রয়েছে সেটার ইঙ্গিত দিচ্ছেন। এখন এই পাকিস্তানের দালাল ভারত বিরোধীরা নিজেদের মন গড়া ব্যাখ্যা দাঁড় করাতে চাইছে, কারণ তারা চায় না ভারতের ভূমিকাকে গুরুত্ব দেয়া হোক। এখানে তাদের বক্তব্যের কোনো লজিক নেই, পুরো ভিত্তিহীন। কারণ ট্রাম্প নিজেই মোদির নাম উল্লেখ করে বলছে যে বিষয়টি মোদির উপরে ছেড়ে দিচ্ছেন। তারা হয় বক্তব্য বুঝতে অক্ষম, নয়তো ইচ্ছাকৃতভাবে অপব্যাখ্যা করছে এটাকে। ট্রাম্প সবসময় সরাসরি কথা বলেন, তিনি অন্য কূটনৈতিকদের মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না। তাই যখন তিনি বলছে যে এটা আমি মোদির ওপরে ছেড়ে দেব, তখন তিনি স্পষ্টতই বোঝাতে চান যে বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকা রয়েছে এবং তিনি এতে হস্তক্ষেপ করতে চান না। এটা একটা রাজনৈতিক স্বীকৃতি যা ভারত বিরোধীরা মানতেই পারছে না। শত শত বছর ধরে কাজ চলছে, এই একটা লাইনে প্রমাণ করে দেয় যে তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের গভীর বাস্তবতা যেটা আছে সেই বিষয়টা বুঝিয়েছে। ভারত বিরোধীরা হয় বোঝার ক্ষমতা রাখে না, নয়তো ইচ্ছাকৃতভাবে বিকৃত ব্যাখ্যা দিচ্ছে। বোঝা গেল? ডক্টর কনক সারোয়ার, তুমি যে এই তোমার পাকিস্তানি দালালদের যে মস্তিষ্ক বিকৃতি করছো না, এই ইউনুসের জুতো করে চেটে সেটা খণ্ডন হলো তো? ভিডিওটাকে ছড়িয়ে দিন দর্শক, ভিডিওটাকে ছড়িয়ে দিন, একেবারে মুখে ছুঁড়ে মারুন এই ডক্টর কনক সারোয়ারের জুতো চাটা চটি চাটা যেসব দালাল আছে সবগুলোর মুখে। খণ্ডন হলো তো?
ডক্টর কনক সারোয়ার, তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, খোলা চ্যালেঞ্জ। আমি যে এই ব্যাখ্যা তোমাকে দিলাম আর তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো, তোমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে আমি যে এই ব্যাখ্যা দিলাম, আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও এই মানুষের সামনে, এত মানুষের সামনে তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, আমার এই ভিডিওটাকে ভুল প্রমাণ করে দেখাও, বাপের বেটা যদি হয়ে থাকো। তোমরা তো সেটা না, তোমাদের তো এই ভিতরে লাল কালার যেটা আছে সেটা সম্পূর্ণ আলাদা, মিক্সিং, সেটা তোমরা করবা না। যদি বাপের বেটা হয়ে থাকো, আমার এই ভিডিওটাকে খণ্ডন করে দেখাও, ওপেন চ্যালেঞ্জ দিলাম এই লোকের সামনে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে জানাই, এই বক্তৃতা হওয়ার পর পরবর্তীতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বিক্রম মিশ্রি ওখানেই ছিলেন, জানিয়েছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। বাংলাদেশের পুরো পরিস্থিতিটা কিভাবে দেখেন সেটা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন। তার কথায় এই বিষয়টা, মানে বাংলাদেশের পরিস্থিতির এই বিষয়টা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের মতামত জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তো মাথামোটা পাকিস্তানের দালাল, বোঝা গেল বিদেশ সচিব কি বলছে। এত সব কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে, কিন্তু তোমরা সেটাকে বিকৃত করতে উঠে এসেছো। এখানে কি বলছে আমাদের পাকিস্তানের দালাল, কি বলছে, আওয়ামী পাগলাদের সুখ মনে মনে। আমরা আমাদের সুখ, আমাদের একটু ওপরালা আমাদেরকে একটু সুখ নিতে দিয়েছে, আমাদেরকে নিতে দাও না। তোমাদের পাকিস্তানি চামচাদের পিছন এখন এরকম জ্বালা ধরেছে কেন, আগুন বকবক করে উঠছে কেন জামাত শিবিরের? গন্ধ তো পোড়া পোড়া ভালোই বেরোচ্ছে, কিন্তু তোমরা সেটা বুঝতে দিচ্ছ না। তোমরা এরকম ঠিক ন্যাকামি করে জিনিসটাকে একবারে বিকৃত করতে চলে আসছো। তা কনক সারোয়ার, আমাদের সঙ্গে এই চালাকিটা করতে এসো না। তোমাদের এই যে জাহিল জনতা আছে না, তাদের সঙ্গে ফেসবুকে বসে বসে এইসব মূর্খামিগুলো করো, এগুলো আমাদের সাথে চলবে না, ওকে? আর কনক সারোয়ার, ডক্টর কনক সারোয়ার, কুকুর না গরু ছাগলের ডাক্তার আমি জানি না, তা যারই ডক্টর হও না কেন, খোলা চ্যালেঞ্জ দিয়েছি, কিন্তু পারলে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? এইবার বন্ধুরা আসি, দেখুন এটা আমি কারোর মতামত বলছি না, এটা আমার ব্যক্তিগত মতামত, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে ভারত এবার কি কৌশল নিতে পারে। দেখুন, এটা বিশাল কোনো কঠিন বা রাজনৈতিক ঘোর প্যাচের বিষয় না, একদম সহজ সরল বিষয়, যেটা শুনলে আপনিও বুঝতে পারবেন যে হ্যাঁ, পথ একদম পরিষ্কার। সেটা হচ্ছে, প্রথম কথা, ওয়েস্টার্ন কান্ট্রির পুরো সাপোর্ট হারিয়ে ফেলেছে ইউনুস। সুতরাং ওই জাতিসংঘ, ইন্টারন্যাশনাল কোর্ট, যুক্তরাষ্ট্র, এইসব ভয় দেখিয়ে ভারতকে কোনো রকম চাপে রাখতে পারবে না ইউনুস সরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, সামনে 6-7 মাস তো হলো, এইবার আর 2-3 মাসের মধ্যে ইউনুসকে কি দিতে হবে, নির্বাচন দিতে হবে। আর নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই ইউনুস। এই ইউনুসের সান্ডা পান্ডারা যতই হয় আওয়ামী লীগ থাকবে, নয় আমরা থাকবো, এরম যতই চেঁচাক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। কারণ যে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে এরা এত লাফালাফি করছে, সেই জাতিসংঘই প্রতিবেদনে লিখেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এটা একটা অপরাধ হবে। এছাড়া আরও অনেক কিছু লিখেছে, এখন এখানে শুধু এইটা টাচ করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ইতিমধ্যেই জাতিসংঘ জানিয়ে দিয়েছে। সুতরাং ভোট আগামী দিনে আসছে, সেখানে আওয়ামী লীগ নিশ্চিত অংশগ্রহণ করবে, এবং আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করা মানে আর তো আপনাদেরকে বলে বুঝিয়ে দিতে হচ্ছে না, একটা ভূমিধস বিজয় হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগ রাতের ভোট করে, ভোট চুরি করে, তাই না? কিন্তু শেখ হাসিনা এবার দেখিয়ে দেবে দিনের ভোট করে সারা পৃথিবীর সামনে যে আওয়ামী লীগের ভোটারের সংখ্যা ঠিক কত পরিমাণ। আর আগে যে পরিমাণ ছিল, এই 15 বছর শাসনে থাকার পর যে পরিমাণ ছিল, এখন মনে হয় সেটা আরও 10-15 গুণ বেড়ে গিয়েছে আওয়ামী লীগ, শেখ হাসিনার জনপ্রিয়তা। তা যাই হোক, এখন সোজা কথা হচ্ছে আগামী দিনে ভোট আসছে, এবং সেই ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এবং সেই ভোটের মাধ্যমেই শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। তবে এখানে একটা কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে আওয়ামী লীগকে জোর জবরদস্তি এরা যদি নিষিদ্ধ করে দেয়, তাহলেও এরা পার পাবে না। কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আজ পর্যন্ত ইতিহাসের। সুতরাং একটি দেশের এত ঐতিহাসিক, এত বৃহৎ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেবে আর সারা পৃথিবী চুপ থাকবে না, এটা মোটেও হবে না। এই কাজটা যদি করে, জাতিসংঘ যেখানে করতে না বলেছে, কিন্তু তা সত্ত্বেও গায়ের জোরে এই কাজটা যদি করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা যদি করে, তাহলে আন্তর্জাতিকভাবে প্রচণ্ড
চাপের মধ্যে পড়ে যাবে এই ইউনূসের প্রশাসন, এবং এই চাপের মধ্যে থেকে তারা যেটাই করুক না কেন সেটা একটা অবৈধ ব্যাপার হবে। এইবার ঘটনাটা আর একটা ঘটতে থাকবে এরপরেই। আওয়ামী লীগকে যেই নিষিদ্ধ করা হবে তখনই আর একটা উল্টো অশান্তি শুরু হয়ে যাবে দেশের মধ্যে, আর এই সুযোগটাই ব্যবহার করবে ভারত। কারণ ভাই তুমি আমার পাশে বসে আছো, পাশে বসে থেকে আমরা শান্তিতে আছি, পাশে বসে থেকে তুমি তোমার দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছো, দিন রাত শুধু আন্দোলন হচ্ছে, গোলাগুলি চলছে, মারপিট চলছে, এসব হচ্ছে। সুতরাং আমরা এবার যাব তোমাখানে যে অশান্তিটা চলছে সেটা শান্তিতে পরিণত করতে আমরা যাব। এবং তার আগেই আর একটা মুদ্রা উঠে থাকবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনটা করা হয়েছে এটা একতরফা একটা নির্বাচন করা হয়েছে, দেশের সকল মানুষের বৈধতা নিয়ে এই কাজটা করা হয়নি। সুতরাং সেখানে একটা ঝামেলা সৃষ্টি হবে। এবার তারপর সেখানে ভারত ইন্টারফারেন্স করার একদম খোলা হাত, ফ্রি হ্যান্ড সুযোগ পেয়ে যাবে। উপরন্তু যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছে যে বাংলাদেশকে মোদির ওপরে ছেড়ে দিলাম, সুতরাং একদম হাত পুরো খোলা, কেউ বাঁচাতে আসবে না। এই ইউনূস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে না। ভারত একদম এরকমভাবে হাতটা ফেলবে, ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো এইভাবে ধরে মালগুলোকে সাঁটিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দেবে। সেই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস জয় হবে, রেকর্ড জয় হবে, শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে। এই পর্যন্ত আমার বলা ছিল, আর বকতে পারছি না, অনেক বকে ফেলেছি। এখন আপনাদের বলার বিষয়, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই ডক্টর কনক সারোয়ারের বিষয়টা। আর আপনাদেরকে যে বললাম যে ভিডিওটা তুমুল পরিমাণে শেয়ার করুন, কারণ ইউনূস সাহেব পুরো তথ্য ঢেকে দিতে চাইছে, মানুষের সামনে আসতে দিতে চাইছে না। তার জন্য আরও দুটো মানুষকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাদেরকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।